আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। বাংলাদেশের বিপ্লবী ছাত্র জনতা, আপামর জনতা, ছাত্র, সুশীল সমাজ এবং অন্যান্য যারা এই আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য যারা প্রাণ দিয়েছেন এবং লড়াই করেছেন এবং বর্তমানে আপনারা একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছেন, আমাদের মাননীয় যথেষ্ট জ্ঞানসম্পন্ন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে প্রধান করে। তো এখন আমি মূল কথা আসি, সেটা হচ্ছে যে যখন বিপ্লব ঘটাইছেনই আপনারা, তখন আরও একটা বিপ্লব ঘটান। সেটা হচ্ছে যে আমরা শিখ হয়ে গেছি এই ধানের শীষ, নৌকা নৌকা, নাঙ্গল নাঙ্গল, এগুলো শুনতে শুনতে আমরা মানে দেশের, আমার মনে হয় যে দেশের 70% মানুষ এগুলোর পক্ষে না, এগুলো আমরা চাই না। আমরা ঈশ্বর সরকার দেখেছি, আমরা বিএনপি দেখেছি, আমরা আওয়ামী লীগ দেখেছি, সবাই পকেট বড়, মানে খালি পকেট নিয়ে আসে এবং পকেট ভরেই না, তারা সবাই পকেট ভরতে আসে। মানে দেশে আসছে, দেশের সমস্ত জায়গায় দুর্নীতিতে ভরপুর হয়ে যায়। স্পেসিফিকলি আমি কারো নাম বলবো না, কিন্তু সবাই যারা আমরা এই যে তিনটা পার্টি যে দেখলাম, সবাই ক্ষমতায় উঠলে আর নামতে চায় না, আর ক্ষমতায় আসলে খালি শুধু পকেট ভরতে চায়। আর দেশে বিদেশে বাড়ি গাড়ি করে টাকার, মানে আই মিন লাগে একজন পিয়নের। এই যে আমাদের শেখ হাসিনার বললেন কিছুদিন আগে, নিজের মুখে বলছেন, তো সবাই জানেন যে তার চাকর না পিয়ন না কি ওরেভার, তার নাকি হেলিকপ্টার এসে চলাফেরা করে, 400 না 4,000 কোটি টাকার মালিক ওরেভার, লাইক একজন পিয়ন। পানি সম্পদ পানি উন্নয়ন বোর্ডের একজন পিয়ন নাকি, উনি যে মুরব্বী দাঁড়িয়ে টাড়িয়ে আছে, কি জানি নাম, লতিফ নাকি, আমার খেয়াল নাই। উনার নাকি ঢাকা শহরে 22টা বাড়ি, হ্যাঁ, সিঙ্গাপুরে বাড়ি, মালয়েশিয়ায় বাড়ি, আমেরিকায় বাড়ি, লন্ডনে বাড়ি। হাউ ইজ দিস পসিবল? আমি বুঝি না। 15,000 16,000 টাকা বেতন তাদের স্কেল। সো এটা কীভাবে সম্ভব? আমার তো মনে হয় কয়েক কোটি বছর তারা চাকরি করলেও সেই টাকা দিয়ে এগুলো করা সম্ভব না। তো বুঝতেই পারছেন তাহলে দুর্নীতি কোন লেভেলে পৌঁছেছে। তো সেক্ষেত্রে আমি ভিডিওটা মনে হয় একটু লম্বা হয়ে যাচ্ছে, আমি সংক্ষেপে শেষ করি। আমি ছাত্র জনতা এবং সুশীল সমাজ এবং বর্তমান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে, সবাইকে, অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন তাদের সবাইকে উদ্দেশ্য করে কথাটা বলতেছি। সেটা হচ্ছে যে আপনারা নতুন একটা দল গঠন করেন। যেহেতু ছাত্ররা এই বিপ্লবের মাধ্যমে, আন্দোলনের মাধ্যমে এই স্বৈরাচারী সরকারকে হটাইছেন, তা আমি মনে করি যে দেশে খারাপ লোকও আছে, ভালো লোকও আছে। তা আপনারা ভালো লোকের একটা সমন্বয় করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধানমন্ত্রী বানিয়ে, মানে তাকে প্রধান রাখা, এইভাবে যেভাবে আছে এইভাবে রেখে যদি আপনারা 330টি আসনে একটা নতুন মার্কা নির্ধারণ করে যদি আপনারা একটা পার্টি তৈরি করেন, আমি বিশেষ করে ছাত্র জনতাকে বলবো, বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয় থেকে একজন একজন করে নিয়ে, বা সমস্ত জেলার থেকে একজন করে নিয়ে, এবং যারা সুশীল সমাজ, অর্থাৎ যারা যথেষ্ট পরিমাণে জ্ঞান রাখে, এবং আপনাদের খেয়াল রাখতে হবে যারা দেশে বিদেশে খুব সুনামের সাথে যারা এই রাষ্ট্র পরিচালনার কাজে যথেষ্ট পরিমাণে দক্ষ, এরকম লোক কিন্তু আমাদের দরকার। যেহেতু দেশের অবস্থা খুব খারাপ অবস্থার মধ্যে আছে, ইকোনমিক্যাল কন্ডিশন খুবই খারাপ, তো সেক্ষেত্রে এগুলো ভাবতে হবে। তো এরকম করে আপনারা যদি 330টি আসনে আপনারা নতুন একটা পার্টি গঠন করে যদি নির্বাচন দিতে পারেন, আমার মনে হয়, যেহেতু এই ছাত্র জনতার সাথে সবাই সম্মিলিতভাবে কিন্তু সবাই নামছিল, ইভেন মুরব্বীরা, ছাত্রের বাবা মা, প্যারেন্টসরা, এবং সাধারণ জনতা, ইভেন রাস্তার টোকাই পর্যন্ত আমি দেখছি ভিডিওতে যে যারা টোকাই, ওরা পর্যন্ত এই বিপ্লবে অংশগ্রহণ করছে, হ্যাঁ, উইদাউট এনি মানি। ওদেরকে টাকা দিয়ে কেউ ভাড়া করে নাই। সো আমি বলবো যে ছাত্র জনতার উদ্দেশ্যে যে আপনারা এরকম একটা কিছু বিপ্লব ঘটান,
আমরা আর এই 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 ধানের শীষ, এই নৌকা, এই নাঙ্গল, এইগুলো আর শুনতে চাই না। এরা আসলে কেউই আসলে মানবতার পক্ষে কাজ করে না, এরা জনগণের পক্ষে কাজ করে না। এরা আসে খালি পকেট নিয়ে, পকেট ভরে, আর কিছু কিছু এই হাবিজাবি এই যে গেল সরকার আপনাদের দেখাইলো মেট্রো করে খুব একেবারে গোষ্ঠী উদ্ধার করে ফেলাইছে। হ্যাঁ, পদ্মা সেতু একটা মানে খুব গোষ্ঠী উদ্ধার করছে। কি হয়েছে? আমাদের কিছুই হয় না, আমাদের বরিশালবাসী আমাদের কিছুই হয় না। এই পদ্মা সেতু দিয়ে আমাদের কোনো উপকার, চাইরানার লাভ হয় না। কারণ এমন টোল ধরছে যেটা নিজেরা বানাইছে, নিজেরা বানাইলে আবার টোলটা দেওয়া লাগবে কিসে? ওকে, টোল নেও, এটা টোলের একটা আছে। আমরা ফেরিতে যখন যাইতাম তার থেকে প্রায় ডাবল টোল ধরা হয়েছে। এটা তো একটা অমানবিক একটা কাজ। আবার সেটা দিয়ে অমুক যাইতে দেয় না, মোটরসাইকেল যাইতে দেয় না, এই কেটা করতে দেয় না, ওইটা করতে দেয় না। আরে ভাই, এটা বানাইছে কিসের জন্য? হ্যাঁ, তো যাই হোক, তো এরকম আপনারা দেখেন এরকম কিছু করা যায় কিনা। আমি ছোট মানুষ হিসাবে আর কি বললাম, এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত। আবার কেউ এটা রাজনৈতিকভাবে নেবেন না, যেহেতু আমি যৎসামান্য একজন ব্যক্তি, একেবারে খুবই নগণ্য। সো শুধু আপনাদের মধ্যে আমার মধ্যে ডিফারেন্স, আমি প্রবাসে থাকি বহু বছর যাবৎ, দীর্ঘ 22-23 বছর যাবৎ এই প্রবাসে থাকি। তো যার ফলে বাংলাদেশের সাথে আমার এরকম একটা তেমন যোগ সাদৃশ্য নাই। সো শুধু বললাম যে আপনারা বিপ্লব যখন ঘটাইছিনি, তখন এই বিপ্লবটা একটু ঘটাই দেখেন। আমি শিওর, আমি ড্যাম শিওর আপনারা যদি এই কাজটা করতে পারেন, এবং সরকার প্রধান হিসাবে ডক্টর ইউনূস সাহেবকেই রাখতে হবে। কারণ ইউনূস সাহেবের যদি আপনি দেখেন ওনার এই বহির্বিশ্বে ওনার যে কতটা ক্ষমতা, এরকম ক্ষমতাধর ব্যক্তি বাংলাদেশের মাটিতে খুব কম লোক আছে, খুব কম লোক আছে। যে ইউরোপ, আমেরিকায় এবং এশিয়া, ইভেন এশিয়া মহাদেশে, অস্ট্রেলিয়া, সব জায়গায় তার বিচরণ। তিনি ইকোনমিক্যাল সেক্টরে, মানে ইকোনমিক্যাল যে ফল্ট করছে বাংলাদেশ, এটাকে খুব দ্রুত উপরে নিয়ে আসতে পারবেন ইনশাল্লাহ, আমি মনে করি, যদি ওনাকে প্রধান করা হয়। আর আপনারা দেশে যারা ভালো ভালো লোক আছে তাদেরকে বাছাই করে একটা দল গঠন করেন, একটা সুন্দর একটা প্রতীক দেন এবং করেন, ইনশাল্লাহ হয়ে যাবে। আমিও আসবো ভোট দিতে। আমার জীবনে আমি ভোট দিই নাই, কিন্তু এটা যদি আপনারা করতে পারেন, আমার জিন্দগিতে আমি ভোট দিই নাই, ভোট কেন্দ্রের আশেপাশেও আমি কোনোদিন যাই নাই। যদি আপনারা করেন, আমি কথা দিচ্ছি, আমি আসবো এবং আপনাদেরকে ভোট দেবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।